বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে কিছু খেতে ভালো লাগছে না, মনে হচ্ছে একটু টকের ডাল বা পাতলা মাছের ঝোল। তার জন্য দেখো আজকের আমি এই ঝিঙে নিয়েছি, তার সাথে একটা আলু আর এই 4 পিস রুই মাছ। এই রুই মাছটা হচ্ছে বড় রুই নয়, 500-600 ওজনের রুই মাছ। এটা দিয়ে ঝিঙে দিয়ে পাতলা ঝোল বানাবো। এই ঝোলটা যা ব্যাপক লাগে খেতে, কম মশলা দিয়ে কম উপকরণ দিয়ে বানাবো। একবার হলেও তোমরা বাড়িতে বানিয়ে দেখবে, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না, আর বন্ধুবান্ধবের সাথে অবশ্যই শেয়ার করবেন। তাহলে চলুন আজকের রেসিপিটা আমি শুরু করে দিই, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পরে কড়াতে তেল দিয়ে দেব, ভালো গরম হয়ে গেছে। আর নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলো, এবার তেলে দিয়ে লাল লাল করে ভেজে নেব। এপিট ওপিট করে একদম লাল লাল করে ভেজে নিতে পারে, তুলে নেব। একটু তেল তুলে নেবো, এত তেলে দেবো না, অনেকটাই তুলে নিয়েছি। এবার দিয়ে দেবো জিরে ফোড়ন, কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব, এরপর দেবে টমেটো আর একটা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা নরম হয়ে আসলে দিয়ে দিতে হবে। এবার দিয়ে দেবো ঝিঙে আলু সব একসাথে একটু ভালো ভালো করে ভাজা ভাজা করে নেব। সবজিটা খুব ভালো করে কষে নিয়েছি। এরপরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো। গরমে বেশি ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে না। স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দেবো, আর সামান্য একটু চিনি দিয়ে দেবো। জল দিয়ে দেব, দিয়ে সমস্ত কিছু ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। বললাম কম উপকরণ দিয়ে এটা বানাবো, এতে করে খেতে অসাধারণ লাগে। কিছু খুব ভালো করে কষা হয়ে গেছে, এরপরে জল দিয়ে দেবো। একটু ঝোল ঝোল করে বানাবো, একটু জলটা একটু বেশি দেবো, কারণ আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগবে। ওটা ফুটে গেছে, মাছগুলো এবার দিয়ে দেবো। এবার কম আছে 20 থেকে 25 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। এবার আমি ঢাকাটা খুলে নেব। আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর এই ঝিঙে দিয়ে মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে যা দারুণ লাগবে খেতে না। আর না আবার আগে যদি একটু ভাজা জিরের গুঁড়ো দেওয়া যায়, তাহলে আরও খেতে ভালো হবে। তাহলে বন্ধুরা এখানেই শেষ করলাম, গ্যাসটা অফ করে দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব।